এই কোথায় যাস? কেন কি হয়েছে? মুই বল খেলে যাই। তোর বল খেলার গুষ্টি মারো শালার বেটা, খালি খাওয়া দাওয়া আর খেলন। হ্যাঁ, এই উঠে গরুটা বান্ধা আছে, গরুটা নড়ে দিয়ে তো আগত যা, গরুটা নড়ে দিয়ে খেলা, খালি খেলা। হ্যাঁ দেখ কাম নাই, এই বুড়া মানুষের দুনিয়ার ফেতলা, খালি মুখে কাম বাতায় মুখে কাম বাতায়, পারিনি নাই। তো কঠিন বিপদ, গরু আবার না নড়ে দিলে ভাতও খাবার দিবে না হয়তো। গরু গরু তো কি সুন্দর নড়েইছে, আর কি নড়ে দেন তো দেয়া না, তারপর নড়ে নড়েক 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 নড়েক। বাবা ডাং থাকি বাঁচানো না হলে ভাতও দিল না হয়। শালার বেটা তো গরু অঙ্কুই নড়ে দিবার কসু, আরে গরুটা এক থেকে নিয়ে আর একটা বান দেখ শালার বেটা, খালি খাবার পাইস। বন্ধু তো গাইস চেংড়ি সর একটা গল্প শোনাও। কি এমন চ্যাংড়ির গল্প শোনাবো? তে শোনাও। এক চ্যাংড়া ছিল, বুঝছিস, ও একসাথে দুইটা বিয়ে করছে এবং দুইটা বউর সাথেই ও একবারে ইনসাফ ঠিক রাখছে। আচ্ছা, তারপরে? খাওয়া দাওয়া কাপড় চোপড় সব কিছুতেই দুই বউর প্রতি হয় ন্যায় বিচার করে। আসলে এটাই করা উচিত। তো হঠাৎ করে একদিন ওর দুই বউ একসাথে মারা গেছে। হ্যাঁ, কি কইস? তো বউ বাঁচিয়ে থাকা অবস্থায় ওই কিন্তু দুই বউকে সমান অধিকার দিছে। সেই জন্যে যখন ওর বউ মারা গেল, ওই নিয়ত করছে যে দুই বউকে একসাথেই গোসল দিবে, আবার দুই বউয়ের জানাজাও একসাথেই করিবে। কিন্তু যখন দুই বউ গয় কবর দিবার নিয়ে যাইবে, ঘর থেকে একসাথে কেমন করে বের করবি? ওর মাথাতে একটা বুদ্ধি আসিল। কি বুদ্ধি আসিল? যেহেতু নিয়ত করছে একসাথেই কবর দিবে, তো ঘর থেকে বের করে গেলেও তো একসাথেই বের করে লিখবে। কিন্তু একখান গেট দিয়ে তো আর দুইজনকে বের করা সম্ভব না। তখন কি করলে যে ঘরের দেওয়াল কাটিয়া আর একটা দরজা তৈরি করিয়া দুই বউকে একসাথে বের করিয়া একসাথে কবর দিল দিয়া রাইতত যখন হয় শুতিছে, তখন আর এক বউ কিন্তু স্বপ্নে আসছে। আসি কয়েছে, তোমরা কিন্তু তোমার ছোট বউ নয়া গেট দিয়া বের করছেন। মেয়ে আগে থেকেই জানো যে তোমরা তোমার ছোট বউকে বেশিই ভালোবাসেন, সেই জন্য নয়া দরজা দিয়ে বের করছেন। বুঝছিস, এই হচ্ছে চেংড়ি মানুষ।